বন্ধুরা, এখন আমরা শিখবো নাউনের ব্যবহারগুলো। অর্থাৎ আমরা কিন্তু একটু আগে শিখেছি নাউনগুলো কি, কোনটা কোন নাউন, কোনটা কোন ক্যাটাগরি নাউন, সেগুলো আমাদের জন্য খুবই দরকার। পাশাপাশি আমাদের দরকার একটি নাউনের প্লেসমেন্টটা, অর্থাৎ নাউনের পজিশনটা, একটি বাক্যে নাউনটা কোন কোন জায়গায় ব্যবহৃত হবে, এই জায়গাগুলো কিন্তু আমাদের জানা খুবই দরকার। কারণ আমি যখন পরীক্ষাতে প্রশ্ন আসবে, যখন আমার মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আসবে, তখন আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু অনেক অল্প সময়ের মধ্যে আমাদের নাউনটাকে শনাক্ত করতে হবে। আমরা কিন্তু সেখানে অনেক বেশি সময় পাবো না, মাত্র 30 সেকেন্ডের কম সময় আমরা পাই সেখানে। সো চলো আমরা এখন জানবো কিভাবে নাউনটা আমি সহজেই ফাইন্ড আউট করতে পারি বা শনাক্ত করতে পারি। এক্ষেত্রে আমরা শিখবো নাউনের পজিশনটা কি, অন্য শব্দ দেখে আমি কিভাবে নাউনগুলোকে ব্যবহার করতে পারি। নাউনের ব্যবহার হচ্ছে বাক্যে মোট 5 ধরনের, অর্থাৎ একটি বাক্যে নাউন ব্যবহৃত হবে 5 রকম। প্রথম ব্যাপারটা হচ্ছে as a subject of verb. That means noun must be used as a subject of a verb in a sentence. সাবজেক্ট একটা সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা কিন্তু নাউনটাকে ব্যবহার করব। আমি আবার বলছি, একটি সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হিসেবে কিন্তু আমরা নাউনটাকে ব্যবহার করব, এবং এই ব্যবহারটা কিন্তু পরীক্ষাতে প্রায় এসে থাকে। চলো এরকম কয়েকটি উদাহরণ আমরা এখন জেনে নিই। প্রথম উদাহরণটি হচ্ছে honesty is the best policy. দ্বিতীয়টি খেয়াল করে দেখবা, punctuality is a great virtue. Smoking is injurious to health. Swimming is a good exercise. তাহলে বন্ধুরা, এই কয়েকটা বাক্য একটু খেয়াল করে দেখো। প্রত্যেকটা বাক্যে আমরা এখানে সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, এবং এখানে অবজেক্ট বা কমপ্লিমেন্ট পেয়েছি। তাহলে প্রথম বাক্যটি খেয়াল করে দেখো, আমরা এখানে সাবজেক্ট কোনটি, আমরা এখানে ভার্ব কোনটি। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই বাক্যটা থেকে আমরা যদি আসি, তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ভার্ব হচ্ছে কি ইজ। তাহলে একটু খেয়াল করে দেখবা, আমরা এখানে কি করেছি, ইজ এর আগের দিকটা খেয়াল করি, ইজ এর আগে আসছে কি অনেস্টি। তাহলে এই অনেস্টি শব্দটা কি হবে বলতো, অনেস্টি হবে একটা নাউন। কারণ আমি একটু আগে বলেছি নাউন মাস্ট বি ইউজ এজ আ সাবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ যদি একটা বাক্যে নাউন ব্যবহৃত হয়, যদি একটা বাক্যে ভার্বের আগে কোনো কিছু ব্যবহৃত হয়, তাহলে আমরা সেটাকে কোন হিসেবে নিব, নাউন হিসেবে নিব। তাহলে আমরা এখানে পেয়েছি নাউনটা বাক্যের সাবজেক্ট হিসেবে আসছে, তাই এখানে অনেস্টি হচ্ছে এখানে সাবজেক্ট অফ নাউন। ঠিক একইভাবে দেখো, পাঞ্চুয়ালিটি ইজ এ গ্রেট ভার্চু, ইজ হচ্ছে একটি ভার্ব, পাঞ্চুয়ালিটি তাহলে এটা কোন হিসেবে আসছে, নাউন হিসেবে আসছে। তাহলে বন্ধুরা, আমরা এখানে কি জানলাম, একটি বাক্যে নাউনটা কিন্তু কয়েকভাবে ব্যবহৃত হতে পারে। তার মধ্যে প্রথম ভাব হচ্ছে কি, নাউন মাস্ট বি ইউজ অ্যাজ এ সাবজেক্ট অফ ভার্ব, অর্থাৎ যদি ভার্বের আগে কোনো শব্দকে আমাকে আন্ডারলাইন করে দেওয়া হয়, তাহলে আমরা ধরতে পারি সেখানে কি আছে, সেখানে নাউন আছে। সেই শব্দটা যেভাবে থাকবে না কেন, ওইটা অবশ্যই নাউন হবে। যদি এখানে অনেক সময় দেখা যায় ভার্বের সাথে আইএনজি দিয়ে থাকে, জিরান ফর্ম থাকে, যেটা আমরা ভার্বাল নাউন বলি, সেটাও কিন্তু ভার্বাল নাউন। তার মানে সাবজেক্ট যদি থাকে, সাবজেক্টটা যদি আন্ডারলাইন করে দেওয়া থাকে, পার্টস অফ স্পিচের বেলা যদি বলা হয় কোন এটা কোন পার্টস অফ স্পিচ, ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, নাউন হিসেবে এটাকে সিলেক্ট করতে হবে। আশা করি নাউনের এক নম্বর নিয়মটা আমরা বুঝতে পেরেছি। নাউনের সেকেন্ড ব্যবহার অ্যাজ অ্যান অবজেক্ট অফ ভার্ব, অর্থাৎ নাউনটা ব্যবহৃত হবে একটি প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট হিসেবে। অবশ্যই আমি বলতেছি, নাউনটা ব্যবহৃত হবে একটি প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট হিসেবে, একটি ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে। অর্থাৎ যদি বাক্যে কোনো ট্রান্সিটিভ ভার্ব থাকে অথবা তোমার প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে সেই ভার্বের অবজেক্ট হিসেবে আমরা কি করবো, নাউন বসবো। যদি মূল ভার্বের প্রিন্সিপাল ভার্বের পরে যদি কোনো অপশন দিয়ে থাকে, গ্যাপ দিয়ে থাকে, অথবা কোনো শব্দকে আন্ডারলাইন করে দেওয়া থাকে, তাহলে সেই শব্দটি হবে কি আমাদের নাউন। সেই শব্দটি যদি আমরা অর্থ যদি বুঝতে পারি তাহলে নাউন হবে, অর্থ যদি না বুঝতে পারি তাহলেও কিন্তু নাউন হবে। খেয়াল করো, আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে একটু খেয়াল করে দেখবা, এখানে ভার্ব ছিল কি ইজ, পলিসি এই শব্দটা কোথায় আসছে, ইজ ভার্বের পরে আসছে। তাহলে এখানে পলিসির কোন পার্টস অফ স্পিচ, পলিসি হচ্ছে একটা নাউন, পলিসি হচ্ছে কি একটা নাউন। তাহলে আমরা জানলাম অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে পলিসি শব্দটি হচ্ছে একটি নাউন, কারণ এটি ভার্বের পরে বসছে। তাহলে এরকম অনেক উদাহরণ আমরা খেয়াল করতে পারি। একটু খেয়াল করে দেখো, আমরা কয়েকটি উদাহরণ লক্ষ্য করি। বন্ধুরা, এই সকল ক্ষেত্রে তুমি দেখো যে ভার্বগুলোর পরে কি আসছে, অবজেক্ট আসছে, আর অবজেক্ট হিসেবে কি ব্যবহৃত হয়েছে, নাউন ব্যবহৃত হয়েছে।
তাহলে আসলে আমরা নাউনের অবজেক্ট হিসেবে ব্যবহারটা দ্বিতীয় আমরা বুঝতে পেরেছি। চলো এখন তৃতীয় নিয়মটা আমরা জেনে নিই। সাধারণত আমরা যে বাক্য প্রিপজিশনগুলো পাই, বিভিন্ন রকমের প্রিপজিশন, সেই প্রিপজিশনের পরে আমরা সাধারণত নাউন বসাবো। অর্থাৎ নাউনগুলো ব্যবহৃত হবে প্রিপজিশনের পরে। তার মানে কি, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে আমরা নাউন ব্যবহার করব। দ্যাট মিন্স নাউন মাস্ট বি ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট অফ প্রিপজিশন। নাউন মাস্ট বি ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট অফ প্রিপজিশন। অর্থাৎ প্রিপজিশনের পরে আমি কি ইউজ করব? নাউন ইউজ করব, অথবা নাউন ইকুইভ্যালেন্ট বা নাউন ফ্রেজ ইউজ করব। একটু খেয়াল করে দেখো, আমি যদি একটা উদাহরণ লিখি, সেটা হচ্ছে she went to London. She went to London. আমি লন্ডনের সাথে আন্ডারলাইন করে দিই। লন্ডনের পজিশনটা আমাকে কোথায়, কিসের পরে? খেয়াল করে দেখো তো, টু এর পরে। তাহলে টু হচ্ছে একটা প্রিপজিশন, নিশ্চিত আমি তাহলে লন্ডনকে বলতে পারি আমি একটা প্রিপজিশন। তাহলে বলতো এখানে একটু খেয়াল করে দেখি, এখানে লন্ডনটা কোথায় বসছে? লন্ডনটা কি টু এর পরে বসেছে। তাহলে যেহেতু টু একটা প্রিপজিশন, তাহলে আমরা কি নিশ্চিন্তে বলতে পারি লন্ডন একটা কি নাউন, কারণ প্রিপজিশনের পরে নাউন বসবে। দেখো, প্রিপজিশনের পরে নাউন কিন্তু সাধারণত এরকম প্লেন নাউন থাকবে তা না, এরকম প্রপার বা কমন নাউন থাকবে তা না, এখানে কিন্তু জিরান্ডাল নাউনও থাকতে পারে, ভার্বাল নাউন থাকতে পারে। একটু খেয়াল করে দেখো, আমি যদি উদাহরণ লিখি, she loves watching television. she loves watching television. এখানে ওয়াচিং টা খেয়াল করে দেখো, ওয়াচিং মানে কি দেখা, এই শব্দটা কি ওয়াচ থেকে আসে, ওয়াচ প্লাস আইএনজি ওয়াচিং। তাহলে এই ওয়াচিং এর প্লেসমেন্টটা বাক্যে কোথায়? আফটার লাভস, she loves হচ্ছে এখানে একটা মেইন ভার্ব, এখানে একটা প্রিন্সিপাল হচ্ছে লাভস। সো লাভস এর পর আসছে কি ওয়াচিং, তাহলে এই ওয়াচিংটা বাক্যে মেইন ভার্বের পরে বসলো। তার মানে কি, আমি জানি কি মেইন ভার্বের পরে বা প্রিন্সিপাল ভার্বের পরে যদি বসে তাহলে সেটা হবে কি নাউন। তাহলে এখানে ওয়াচিংটা কি হবে? এটা হবে নাউন। হ্যাঁ, এটা নাউন। তবে এই নাউনটা গঠিত হচ্ছে সেটা কত? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে। যখন কোনো নাউনগুলো ভার্বের সাথে আইএনজি যুক্ত ব্যবহৃত হয় বা আইএনজি যুক্ত ভার্বগুলো যখন বাক্যে নাউনের জায়গাগুলোতে বসে, তখন সেটা হয়ে যায় ভার্বাল নাউন অথবা জিরান। ভার্বাল নাউনের আরেকটা নাম হচ্ছে কি জিরান। তার মানে এখানে she loves watching television, এখানে ওয়াচিং হচ্ছে কি একটা জিরান। তাহলে বন্ধুরা, আমরা জানলাম নাউনের তিনটি ব্যবহার। চলো আমরা নাউনের চতুর্থ ব্যবহার থেকে নিই। নাউন বাক্যে বসবে কমপ্লিমেন্ট হিসেবে। দ্যাট মিন্স নাউন উইল বি ইউজড অ্যাজ আ কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। একটি বাক্যে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসবে। তাহলে খেয়াল করে দেখো, কমপ্লিমেন্ট হিসেবে নাউনের ব্যবহারটা কি হতে পারে? আমরা বাক্য থেকে খেয়াল করি, she is a liar, I am a teacher, পদ্মা is a big river. তাহলে খেয়াল করে দেখো তিনটা বাক্য, she is a liar, I am a teacher, পদ্মা is a big river. এখানে একটু খেয়াল করো বন্ধুরা, she is a liar, এই বাক্যটা থেকে কি আছে? এই বাক্যের ভার্ব হচ্ছে কি is, পরে আসছে কি liar, আগে আসছে কি she। তাহলে she is a liar, এখানে এই লায়ারটা আসলে কে? লায়ারটা দেখো, she, এই she হচ্ছে এখানে লায়ার। তাহলে কি এই লায়ারকে she এর কমপ্লিমেন্ট হিসেবে আমরা কি করেছি? লায়ারটাকে বসেছি। তার মানে কি এখানে যেহেতু এই লায়ারটা এখানে কমপ্লিমেন্ট হিসেবে আসছে, তার মানে অবশ্যই কমপ্লিমেন্ট হিসেবে আমরা কি করবো? নাউন ইউজ করবো। তো লায়ার হচ্ছে এখানে একটা নাউন। আমি টিচার, এখানে একটু খেয়াল করে দেখো, ভার্ব হচ্ছে am এবং I। আমি কে? আমি একজন টিচার। এখানে টিচার বাক্য বা এই বাক্যের টিচারটাকে সেটা কিন্তু আমি। তার মানে এখানে I am teacher and I একটা কমপ্লিমেন্ট রূপে বসছে। তার মানে কি আমি এখানে কমপ্লিমেন্ট হিসেবে টিচারটাকে ইউজ করেছি। সো টিচার মাস্ট বি নাউন ইন দিস সেন্টেন্স। তাহলে আশা করি নাউনের এই চারটি অপশন আমরা বুঝতে পেরেছি। বন্ধুরা, এই চারটি বাদেও নাউনের আরেকটা বিশেষ ব্যবহার রয়েছে, সেটাকে আমরা বলি অ্যাপোজিটিভ ইউজ অফ নাউন। নাউনের অ্যাপোজিটিভ ব্যবহার, অর্থাৎ অ্যাপোজিটিভ হিসেবে নাউনের ব্যবহার। একটি বাক্যে নাউন কিন্তু অ্যাপোজিটিভের মতো ব্যবহৃত হতে পারে। কারণ অ্যাপোজিটিভ মতো ব্যবহার মানে কি? অ্যাপোজিটিভ হচ্ছে সাধারণত কোনো আগে উল্লেখিত কোনো ব্যক্তি বা কোনো বস্তু এর অতিরিক্ত একটা তথ্য দিবে, একটা পরিচয় দিবে, ওইটা কেমন, তার প্রফেশনটা কি বা তার বৈশিষ্ট্যটা কি বা বর্ণনা কি, সেগুলো কিন্তু আসে। তাহলে যখন আমরা দেখবো কোনো বাক্যে অ্যাপোজিটিভ হিসেবে আসছে, আমি কিন্তু সেখানে নাউন ইউজ করতে পারি। দ্যাট মিন্স নাউন মাস্ট বি ইউজড অ্যাজ অ্যাপোজিটিভ হবে অ্যাপোজিটিভ। যেমন an economist visited our country last year. লক্ষ্য রাখো বন্ধুরা, এখানে আসছে কি ডক্টর ইউনুস, এরপর আসছে কি অ্যান ইকোনমিস্ট। তাহলে এই যে অ্যান ইকোনমিস্টটা কি? ডক্টর ইউনুসের একটা পরিচয়। সো এখানে এই যে ইকোনমিস্টটা, এই ইকোনমিস্ট এখানে একটা নাউন, কারণ এটা হচ্ছে কি একটা পজিটিভ হিসেবে ইউজ করা হচ্ছে। তাহলে
আমি আশা করি নাউনের এই 5টি ব্যবহার তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা নাউনের এই ব্যবহারগুলো বুঝতে না পারি, কোনো কিছু অস্পষ্ট ধারণা থাকে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে নক করো, আমাকে জানাও। ইনশাআল্লাহ আমি পরবর্তী দিনে আরো ক্লাস করবো। নাউনের ধারাবাহিক আলোচনায় আমরা পরবর্তী অংশে শিখব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলোর ব্যাখ্যা। সেই ভিডিওটা দেখার প্রত্যাশায় আমি আজকের মতো এখানে শেষ করেছি। আর যাওয়ার আগে আমি আরেকবার বলে দিতে চাই, যারা এই ক্লাসটি সাবস্ক্রাইব করেনি, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কাজ করার আরো অনুপ্রেরণা দিবে। খুদা হাফেজ।